নবী জানিয়ে দেন, ও আমার উম্মতেরা তোমরা শোনো, আসামের শাসন কোন জান্নাতের বাগান নয়, ওয়েস্ট বেঙ্গলের শাসন জান্নাতের বাগান নয়, ইন্ডিয়ার শাসন জান্নাতের বাগান নয়। প্রিয় মুসলমান, আপনার নবী আমার নবী জানিয়ে দেয়, উম্মত রে, দুনিয়াতে ওই জায়গাটাকে জান্নাতের বাগান বলা হয় যেই জায়গাটাকে রাসূলের জিকির হয়। তো ওই আল্লাহর জামান আমরা ছাড়ব না, মাঝে জিয়ারত করতে কম বেশি আমরা অনেকেই গিয়েছিলাম। ও প্রিয় মুসলমান, যেটা আপনার বাপে বলতে পারে না, আপনার নবী আমার নবী কেমন নবী, যেটা রহমতে দু আলম কনফারেন্স আমার নবী কেমন নবী, যেটা আপনি বলেন, যেটা আমার নবী বলে, সেটা আপনার বলার জন্য পারমিশন নাই। আপনি যদি বলেন আপনার ঈমান খারিজ হয়ে যাবে, আপনি যদি বলেন আপনার ইবাদত নষ্ট হয়ে যাবে। ও প্রিয় মুসলমান, আপনার নবী আমার নবী কেমন নবী, আপনার নবী আমার নবীর কেমন পাওয়ার, আপনি যে কোনো কাজ আপনি নিজের থেকে বলতে পারবেন না, আপনার বাবাই যেটা বলতে পারে না, আপনার মায়ে যেটা বলতে পারবে না, আপনার শ্বশুর যেটা বলতে পারবে না, আপনার স্ত্রী যেটা বলতে পারবে না, আপনার স্বামী যেটা বলতে পারবে না, সেটা আপনার নবী আমার নবী বলেন। সুবহানাল্লাহ। ও প্রিয় মুসলমান, আপনার নবী আমার নবী কি বলেন দেখুন, আপনার বাবাই বলতে পারবে না, ও আমার বাবা তুমি শুনো, তুমি যদি আমার কবরকে জিয়ারত করো তুমি জান্নাতি হয়ে যাবে। আপনার বাবাই বলতে পারবে না, ওই মাদ্রাসার মুফতি সাহেব বলতে পারবে না, এই মাদ্রাসার মুহাদ্দিস সাহেব বলতে পারবে না, এই এলাকার মাস্টার সাহেব বলতে পারবে না, আমার কবর জিয়ারত করলে তুমি জান্নাতি হয়ে যাবে। কোনো মুফতি বলতে পারবে না, কোনো মুহাদ্দিস বলতে পারবে না, নিজের স্বামী বলতে পারবে না, নিজের স্ত্রী বলতে পারবে না, পৃথিবীর কোনো মানুষ এটা বলতে পারবে না। প্রিয় মুসলমান, আপনার নবী আমার নবী কেমন নবী, খাজা গরিবী নামাজের দরবার আপনি জিয়ারত করতে যান, সেটা আলাদা সব পেতে পারেন, কিন্তু খাজা গরিবী নামাজ কখনো বলে নাই আমার কবরকে জিয়ারত করলে তুমি জান্নাতি হয়ে যাবে। খাজা গরিবী নামাজ বলে নাই, গাউসে পাক বলে নাই, কোন সাহাবায়ে কেরাম বলে নাই আমার কবরকে জিয়ারত করলে তুমি জান্নাতি হতে পারবে। প্রিয় মুসলমান, নবী আমার মতো আপনার মতো, সেইটার জন্য একটু বুঝাচ্ছি, নবীর কবরের সাথে একটু কবরকে তুলনা করো। আপনার কবর যদি আমি জিয়ারত না করি আপনি আমাকে জাহান্নামী বলতে পারবেন না, আপনার কবর যদি আমি জিয়ারত করি আপনি আমাকে জান্নাতীও বলতে পারবেন না। প্রিয় মুসলমান, আপনার নবী আমার নবী জানিয়ে দেয়, উম্মত রে, ও আমার উম্মতরা তোমরা শোনো, যদি কোনো বান্দা বান্দি, যদি কোনো বান্দা বান্দি, যদি কোনো বেটা ছেলে মেয়ে ছেলে আমার কবরটাকে জিয়ারত করে, আমি নবী জানিয়ে দিলাম, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যদি নবীর কবরটা জিয়ারত করেন, নবী বলে তোমার জন্য জান্নাতে নিয়ে যাওয়া আমি নবী মুস্তাফার জন্য ওয়াজিব হয়ে যায়। এর বেটা যারা বলে নবী আমাদের মতো, একটু কবরের সাথে তুলনা করো। যে নবী মুস্তাফা কবরকে জিয়ারত করলে, নবী মুস্তাফা বলেন পৃথিবীর কোন কবরকে দেখাবার দেওয়া হয় নাই, আমি নবী মুস্তাফার কবরটা যদি কোনো ব্যক্তি একবার অন্তর থেকে ভালোবাসে, শুধু কবরকে সামনে, কবর মুবারককে সামনে রেখে যদি আমার কবরকে একবার বিদায় করে নেয়, আমি নবী মুস্তাফা তার জন্য জান্নাত ওয়াজিব করে দেব। আছে কোন, আমি কিন্তু ফিরের বিরুদ্ধে নয় বাবা, আমি কিন্তু টানাটান শুনি, আবার বলবে দেখে বলছে না আমি মিশাল দিচ্ছি, কারণ নবীর যখন মিশাল হবে তখন কোনো ওলি আল্লাহ সেখানে শান কমে না, ওলি আল্লাহদেরকে বড় বড় বুজুর্গদেরকে দিয়ে বোঝাতে হবে, কথা বলা ঠিক না। তো যেখানে নবী মুস্তাফার কবরের সাথে আপনার আমার কবর তুলনা হয় না, সেখানে নবী আমাদের মতো কেন হবে? নবী আমাদের মতো হবে, পিছনে বলা হবে কি হবে না? যে যে ভাবছেন নবী আমাদের মতো হতে পারে, দুই হাত তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। যারা যারা ভাবেননি যে নবী আমাদের মতো হতে পারে না, তারা সবাই হাত তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ। মানুষ বলে দেখো যারে, মানুষ বলে দেখো যারে, এ তোমাদের ভুল, খুদার নূরে তৈরি আমার মুহাম্মদ রাসূল।
সাথে পড়েন খোদার নূরে তৈরি আমার মোহাম্মদ আর তুই খোদার নূরে তৈরি আমার খোদার নূরে তৈরি আরশ ধন্য হলো আরশ ধন্য হলো যার পে চরণ ধুল আরশ ধন্য হলো যার পে চরণ ধুল খোদার নূরে তৈরি আমার আর তুই খোদার নূরে তৈরি আমার যাকে চিনে হরিণ বলে দিয়েছে সালাম হাতের ভিতরে ওই পাথরে করেছে কালা এরে বাবা নবী আমাদের মতো কেমন করে আপনি রাস্তায় যখন যান কুকুরে আপনাকে দেখে সালাম দেয় না কুকুরে দেখে ভুলে হ্যাঁ আপনার সামনে যদি শুধুমাত্র আপনার বাড়ি মুখ দিয়ে যদি এসে সকালে দরজার পাশে যদি দাঁড়িয়ে বলে মালিক সাহেব আসসালামু আলাইকুম